আমি বলি ছোটোখাটো একটা ছাদ বাগান করব। এই কথা শুনে আমার এক জামাই হয়, সেই জামাই কিছুটা বেগুন গাছ আর লঙ্কা গাছ এনে দিয়েছে। কিন্তু মাটি আছে, কিন্তু কোনো রকম পাত্র নেই। এই যে কটা পাত্র ছিল এই কটা পাত্রে হবে না। 12টা বেগুন গাছ এনেছে, 12টা লঙ্কা গাছ এনেছে। তা কী করব ভেবে না পেয়ে আগের বছরে ফলের ঝুড়ি ছিল, তাতে কিছুটা গাছ লাগিয়েছিলাম। সে গাছগুলো এবার তো মরে গেছে, তাই ভাবছি এইটাকে আবার মাটি নতুন করে তৈরি করে এর ভিতরে 3-4টে একসাথে লাগিয়ে দেবো বেগুন গাছ। পরবর্তীতে না হয় তুলে নেব, যখন সুবিধা মতো কোনো পাত্র কিনবো বা পাবো তখন। পাবো বলতে চেষ্টা করলে পেয়ে যাব, কারণ আমার গ্যারেজে যে ছেলেটা থাকে ও জলের ব্যবসা করে। এই যে ব্যারেলগুলো দেখছেন, এই ব্যারেলগুলো ওর থেকে নেওয়া। যখন ফেটে যায় তখন ও এগুলো বাদ দিয়ে দেয়, তখন আমি আমার মতো কাটিং করে এর ভিতরে মাটি দিয়ে দিই। তো একটু অপেক্ষা করতে হবে, হঠাৎ তো সেই জন্য এখন আর পাবো না। এখানে মোটামুটি ক্যারেটের মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প তলাতে মাটি। আর আমি কিন্তু পেপারটাকে ছিদ্র ছিদ্র করে রেখেছিলাম, না হলে জল সরবরাহ হবে না। যাই হোক, তারপরে আমি আগে থেকে দুদিনের খোসা, মানে সবজি খোসা, ফলের খোসা, সব রকম খোসা এখানে রেখে দিয়েছিলাম বালতিতে ভরে। সেগুলো দিয়ে দিচ্ছি, তার উপরে আবার মাটি দিয়ে দেবো। আর এই মাটিতে কিন্তু আগের বছরের গাছ ছিল, সেই গাছের বহুত শিকড় আছে। তো শিকড়গুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর একেবারে ঝুড়ি ঝুড়ি করে মাটি না নিলে কিন্তু জল, মানে মাটি তখন জল দিলে শক্ত হয়ে আসবে, গাছের শিকড় সারা দিকে সম্প্রসারিত হতে পারবে না। যাই হোক, এখানে আমি মোটামুটি অনেকটাই মাটি দিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমি ডিমের খোসা বা অন্য জৈব সার দেবো, তার জন্য এই মোটামুটি দিয়ে নিলাম। আর এই যে বেগুন গাছের চারা, এখানে কিন্তু 12টা বেগুনের চারা আছে। তা এখানে আমি 3টে দেবো, আর পরবর্তীতে অন্য অন্য ছোটো ছোটো টবে দিয়ে দেবো। আর একটা একসাথে অনেকগুলো লাগিয়ে রাখবো, তারপরে যখন টব হবে তার ভিতরে দিয়ে দেবো। তা যাই হোক, এটাকে খুলে নিলাম, আর পরে জল দেবো, এক্ষুনি জল দিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দেবেন, আর কীভাবে চাষ করতে হয় আমাকে একটু জানাবেন, তাহলে ভালো হয়। কেননা আমি কখনোই কিন্তু এভাবে বেগুন গাছ বলেন বা কোনো রকম গাছপালা আমি কখনো লাগাইনি। বিয়ের আগে বাপের বাড়িতে বহুত জমি ছিল, মা লাগাতো, ওইটুকু দেখা, কিন্তু আমি কখনো হাত দিইনি। আর এবার চেষ্টা করছি। তো একটু একটু সাহায্য করবে সবাই, কেমনভাবে করতে হয় এইটুকু কমেন্টে। যাই হোক, এই যে মোটামুটি লাগিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো জল। আর এখন পুরো বিকালের টাইম, কারণ এই সময়টা জল দিয়ে দিলে, আর এই সময় চারা গাছ লাগালে আমার ধারণা সারা রাত ধরে মানে বিশ্রাম পাবে, তারপরে সূর্য উঠবে আস্তে আস্তে। যাই হোক, এবার জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে কেমন দেখাচ্ছে দেখ।